ডক্টর মোহাম্মদ ইউনূসের এক কথাতেই ভারতের কান গরম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছিলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধ প্রস্তুতি নেওয়ার কোনো বিকল্প নেই, কারণ হারার কোনো অপশন রাখা যাবে না, সামনে রাখতে হবে জয়ের লক্ষ্য। তবে তিনি একথাও বলেছিলেন, শান্তিপ্রিয় মানুষ হিসেবে তিনি কখনোই যুদ্ধের পক্ষে নন। তিনি চান না পৃথিবীর কোথাও যুদ্ধ হোক। ডক্টর ইউনূসের এই কথাতেই ভারতের মাথা নষ্ট। এবার তারা তিস্তার পার, সোজা কথায় বলতে গেলে চিকেন নেকের আশেপাশের এলাকা ঘিরে রণমহড়া করেছে। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি তাদের বৃহৎ সামরিক মহড়া তিস্তা প্রহার সফলভাবে সম্পন্ন করার দাবি করেছে। এই মহড়া অনুষ্ঠিত হয়েছে ভারতের অন্যতম স্পর্শকাতর অঞ্চল চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর ঘেঁষা তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে। ৮ থেকে ১০ মে পর্যন্ত চলা এই অভূতপূর্ব অনুশীলন ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উপমহাদেশের ভূ রাজনীতিতে। এই করিডোরটির কৌশলগত গুরুত্ব অপরিসীম। মাত্র ১৭ কিলোমিটার চওড়া এই অঞ্চল ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে বাকি দেশের সাথে যুক্ত করে রেখেছে। আর এই করিডোরের এত কাছে বিশাল মহড়া যে শুধুই সামরিক অনুশীলন ছিল না, সেটাই বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বিশ্লেষক প্রিয়জিং দেব সরকার বিবিসিকে বলেছেন, এই মহড়ার মাধ্যমে ভারত মূলত একটি কৌশলগত বার্তা দিচ্ছে প্রতিবেশীদের উদ্দেশ্যে এবং সম্ভবত বাংলাদেশের প্রতিও। এই অনুশীলনে অংশ নিয়েছে ভারতীয় সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ শাখা, পদাতিক বাহিনী, কামান শাখা, সাজোয়া বাহিনী, স্পেশাল ফোর্সেস, সেনা বিমান শাখা এবং সংকেত বাহিনী। তিস্তা প্রহারে ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তির যুদ্ধাস্ত্র ও নতুন প্রজন্মের ড্রোন সিস্টেম, যার মাধ্যমে সেনাবাহিনীর অভিযান গতিশীলতা এবং ধ্বংস ক্ষমতা বহুগুণে বেড়ে যায়। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এই মহড়ার মূল লক্ষ্য ছিল নদীকেন্দ্রিক অঞ্চলে সমন্বিতভাবে যুদ্ধ পরিচালনার দক্ষতা প্রদর্শন এবং বাহিনীর অভিযোজন ক্ষমতা যাচাই। এই অনুশীলন ছিল বাস্তব যুদ্ধ পরিস্থিতির এক ধরনের প্রতিচ্ছবি। দিল্লির সেনাসূত্র জানিয়েছে, এটা কোনো সাধারণ রুটিন অনুশীলন ছিল না, কারণ এই মাপের মহড়া তিস্তার অববাহিকায় এর আগে দেখা যায়নি। বিশ্লেষকরা বলছেন, এই সামরিক কার্যকলাপ বাংলাদেশে একটি মনস্তাত্ত্বিক বার্তা দিতে পারে। যুদ্ধ না হলেও যুদ্ধের শব্দ যেন বাতাসে ছড়িয়ে পড়ছে। আর এই শব্দে কি তবে কেঁপে উঠেছে ঢাকার কূটনৈতিক মহল? আসলে ঢাকা কাঁপানো অনেক দূরের আলাপ, কাঁপছে মূলত দিল্লি। পাকিস্তানের কাছে তারা খেয়ে খাপ ছাড়া মোদির গতি। কি করে ফেলছে কিছুই বুঝে উঠতে পারছে না দিল্লি প্রশাসন। বুকের ভেতর তাদের কেবল ভয় আর ভয়, কখন যে কোন সর্বনাশ হয়ে যায়।